ইমনের তো সত্যি সত্যি উপায় রয়েছে, ও তো জলে পড়েনি। এমনটাও তো না যে আমাদের বাড়িতে না থাকলে ইমনের দিন কাটবে না। তাহলে শুধু শুধু এতগুলো অপমান সহ্য করে আমাদের বাড়িতে থাকতে যাবেই বা কেন? আমি তো ওকে কোনো দোষ দেব না। ও তাহলে তো তার কোনো দোষই নেই, ইমনের কোনো দোষ নেই, যত দোষ আমাদেরই ছিল, তাই তো? দোহাই তোমার, দয়া করো জেঠিমা, আর এসব কথা বলতে এসো না এখন। হ্যাঁ, আজ তোমরা হ্যাপি না? খুশি আজকে? আজকে একটা বিশেষ দিন। এতদিন ধরে যে মেয়েটাকে তোমরা এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে এসেছিলে, আলটিমেটলি তোমরা সফল হয়েছো এবং মেয়েটা ফিরেও আসেনি। দাঁড়াও মা, এরকম একটা দিন তোমাদের সেলিব্রেট করা উচিত, হই হই করা উচিত, আনন্দ করা উচিত। আর কাকামণি, তুমি তো বাজারে যাও, নাও এই নাও পয়সা। আজকেও যাও, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়ার আর মিষ্টি নিয়ে এসো। বিশেষ বিশেষ দিনে তো আমাদের বাড়িতে বাইরে থেকে খাওয়ার আর মিষ্টি আসে, আজকেও এরকম একটা বিশেষ দিন, নাও যাও মিষ্টি নিয়ে এসো, খাও, খাওয়াও, সেলিব্রেট করো। ধরো, এরকম একটা দিনকে ফসকে যেতে দিও না। তুই আমাকে এইভাবে অপমান করছিস? না 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 না, অপমান করলাম কোথায় বলো তো? আজকে একটা বিশেষ দিন তাই বললাম। এরকম একটা গোল্ডেন অপরচুনিটি ফসকে যেতে দিতে নেই। এরকম একটা বিশেষ দিনকে সেলিব্রেট করা উচিত তোমাদের। নিজেকে প্রশ্ন করো তো, তোমরা হ্যাপি নও, খুশি নও? তোমাদের উদ্দেশ্যে তোমরা সফল হয়েছো, ইমনকে তাড়াতে পেরেছো। দাদা, এরপর থেকে আমি কিন্তু আর কোনো কথায় থাকবো না। রণ যে এইভাবে আমাকে অপমান করতে পারে, আমি রণর মাথাটা অর্ধেক মোড়ানো হয়েছে তো, তাই অপমান করছে। বাপ কাকাকে আর বাপ কাকা বলে জ্ঞান করছে না। মাথাটা তো মুড়িয়েছে মেয়েটা। মেয়েটা যতদিন না ঘরে আসছে, বাকি অর্ধেকও মুড়িয়ে দেবে। চিন্তা করলে কোনো লাভ নেই। একটা কথা তোমাকে বলি বাবা, তোমার কাছে মাথা মোড়ানো আর আমার মতে মাথা মোড়ানো দুটো কনসেপ্টই কিন্তু আলাদা। তোমার ধারণা আর আমার ধারণা এক নয়। আসল কথা বলবো, সত্যিটা হলো এই যে আমার মাথাটা অর্ধেক মোড়ানো ছিল আগে থেকেই, শুধু এই বাড়ির পরিবেশে বড় হয়েছি বলে। এবং আমার এই অর্ধেক মাথা মোড়ানো মাথাটাকে আগের মতো করতে পারে একমাত্র ইমন, যদি সে সেই দায়িত্ব নেয় তবেই। দাদা ভাই, বলছি এটা তো হতে পারে না, ইমনকে তো ফিরে আসতে হবে। তুই এইভাবে। ইমনের উপর আমার আর কোনো অধিকার নেই রে। শুধু আমার কেন, এদের কারণেই। ইমন একটা অন্য ধরনের মানুষ, সে একটা অন্য সত্তা। সে নিজে না চাইলে এই বাড়িতে ফিরবে না। সেদিনই ফিরবে যখন ও নিজে থেকে চাইবে। আর যদি সে নিজে থেকে কোনোদিন এই বাড়িতে ফিরতে চায়, তার জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে। আমি চিরকাল ইমনের জন্য অপেক্ষা করব।
হ্যালো। আরে তুমি কোথায়? আমি তো এখনো পর্যন্ত মেয়েটার ফোন খোলা পেলাম না। তুমিও জানালে না আমাকে কিছু। তুমি যাওনি সুন্দরপুরে? হ্যাঁ, গিয়েছিলাম। ও, তাহলে এখন তুমি কোথায়? সুন্দরপুরে আছো নাকি ফিরে এসছো? কলকাতায়। আর ইমন? ইমন কোথায়? সুন্দরপুরে। তার মানে তুমি ইমনকে নিয়ে আসোনি? আপনার কি তাই মনে হয়? না, তাহলে বলছো ইমন সুন্দরপুরে। ইমন আসেনি তোমার সঙ্গে? না, ইমন আসেনি। ও মাই গড, তুমি তাহলে আমাকে বললে না কেন? আপনাকে কেন বলবো স্যার? বারে আমাকে বললে আমি তোর মাস্টারমশাই, আমার কথার একটা দাম নিশ্চয়ই ও দিত। আর আমি বুঝিয়ে বললে টললে হয়তো চলেও আসতো। মানে অভিমানী মেয়ে তো, খুব অভিমান হয়েছে। আমি তো তা চাইনি স্যার। কোনটা চাওনি তুমি? আপনার হয়তো মনে আছে আমি এর আগে একবার আপনাকে বলেছিলাম যে আমি চাই না আপনি ইমনকে বলুন ফিরে আসতে। ও যদি আসার হয় তাহলে আমার কথাতেই আসবে। ইমন আসেনি, ওর ইচ্ছে। রণ, তুমি রাগ করছো কেন রণ? দুজনে মিলে একসঙ্গে রেগে গেলে কি করে হবে? দেখো, হাজার হোক যেটা ঘটেছে তাতে তো ওর কোনো ভুল ছিল না, ভুল তোমাদেরই ছিল। তা তোমাদের যখন ভুল ছিল তখন তো তোমাদের একটু মাথা নত করতে হবে রণ। আমি ওকে সরি বলেছিলাম স্যার। যেহেতু আমি অন্যায় করেছি, আমার উচিত ছিল ওর কাছে ক্ষমা চাওয়া। আমার ওখানে যা যা করার আমি করে এসেছি স্যার। তারপরেও এলো না মেয়েটা। কিন্তু পড়াশোনা, কলকাতার কলেজ টলেজ কি করবে ও? আমি যতদূর শুনেছি ও কালকে ফিরবে কলকাতায়। তাই বলো? বেশ, কালো ফিরুক, তারপরে দেখছি আমি। আমি কিন্তু আপনাকে কিছু দেখতে বলিনি স্যার। দুজনে একই সঙ্গে অভিমান করে থাকবে? অভিমান কত দূরত্ব তৈরি করে জানো? একজন অভিমান করলে আরেকজনকে অভিমান করতে নেই। এটা বড্ড বেশি অভিমানী বলে আসেনি। তাছাড়া ও তো জানে ও কলকাতাতেই আসছে তোমার শহরে। একদিন না একদিন তুমি ওকে ঠিক ফিরিয়ে আনতে পারবে। যদি ইমন নিজের ইচ্ছেতে আমার কাছে ফিরতে চায় তাহলে ফিরবে। আমি কাউকে জোর করে ফেরানোর কথায় বিশ্বাসী নই। ইমন যথেষ্ট বড় হয়েছে, নিজে যা ভালো বোঝে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আমি মানি আমার অন্যায় হয়েছে। তার জন্য আমার উচিত ছিল তার কাছে গিয়ে তার সামনে ক্ষমা চাওয়া। আমি তাই করেছি। আমার যা যা করা উচিত তাই তাই করে এসেছি আমি। আচ্ছা বেশ, ঠিক আছে, আসুক ও কাল কলকাতায়। স্যার, একটা কথা বলি, আপনি কিন্তু আমার হয়ে ওকে একটাও কথা বলবেন না। আর যদি বলেন সেটা তাহলে আপনার কথা হবে, আমার কথা নয়। দেখো, দুজন মানুষে যখন ঝামেলা হয় তখন তৃতীয় কোনো ব্যক্তিকে দরকার হয় মধ্যস্থতা করার জন্য। আমি যদি তোমাদের সেই মধ্যস্থতার কাজটুকু করি তাহলে কি তোমার আপত্তি আছে? স্যার, আমি একটা কথা বিশ্বাস করি, যখন দুজন মানুষের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়, কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেটা তাদের নিজেরকেই মিটমাট করে নিতে হয়। যদি তারা চায় তাহলে সবসময় তারা সেটাকে মিটমাট করে নিতে পারে, না হলে হয় না। যদি তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকে মধ্যস্থতাকারী হিসাবে, তাহলে সেটা আসলে মিলমিশ হয় না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে একটা জোড়াতালি হতে পারে, কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার আর ইমনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কোনো কাজ করতে যাবেন না স্যার, প্লিজ। ইমন যথেষ্ট বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তাই নিয়েছে। এখন ওর ইচ্ছে হলে আমার কাছে ফিরবে, না হলে ফিরবে না। কিন্তু আপনি আমার হয়ে ওকে আর কোনো কথা বলতে যাবেন না প্লিজ। আমি চাই না জোর করে ওর সিদ্ধান্ত বদল করতে, এতে বরং ওকে অসম্মান করা হবে। একটা সামান্য ব্যাপার থেকে এভাবে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কি কোনো কাজের কথা রণ? ইমন তো এমনিতেও চিরকাল আমার সঙ্গে থাকতো না স্যার, আপনি তো জানেন। সেই ছাড়াছাড়িটাই না হয় কিছুদিন আগে হয়ে গেল। বুঝেছি, ঠিক আছে, আমি রাখছি ফোনটা। তবে আমি যদি কখনো তোমাকে আমাদের বাড়িতে ডাকি তাহলে কিন্তু তুমি আসতে আপত্তি করো না। কি আশ্চর্য স্যার, আপত্তি থাকবে কেন? ওটা তোমার পিসিমণির বাড়ি, আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক একই রকম আছে।
আর আমার পিসিমণির বাড়ি যখন, আমি তাকে দেখতে যখন খুশি তখন যেতেই পারি। ওকে স্যার, ভালো থাকবেন, রাখি। এর কোনো ব্যাখ্যা তুমি দিতে পারবে না রণ, তার কারণ তুমি ইমনকে ভালোবাসো। হয়তো বাসি। কি বললে তুমি? আমি শিওর না, হয়তো আমি ইমনকে ভালোবাসি। কুসুম দোলা কুসুম দোলা